আলোচনা যদি করি একভাবে, বুঝেন আরেকভাবে, তাহলে এই আলোচনার মাধ্যমে কোনো ফায়দা নাই। বাসায় বৃদ্ধ বাবা মা থাকে, মা হঠাৎ করে যখন ঘর থেকে বের হয়েছে, বের হওয়ার পরে ঘরের সামনে একটা গাছ ছিল, গাছের সাথে ধাক্কা খেয়ে বৃদ্ধা মা পড়ে গেছে। পড়ে যাওয়ার পর ব্যথা পাইছে। ব্যথা পাওয়ার পরে তিনি প্রচন্ড ব্যথা অনুভব করতেছিলেন। এমন সময় কলিজার টুকরা সন্তান ডেকে বলে, মা আপনার কি হয়েছে? বলে, বাবা আমি ব্যথা পেয়েছি। তো কোথায়? ওই যে আমাদের বাড়ির সামনে গাছটা আছে, ঘর থেকে বের হওয়ার পরেই উঠানের মধ্যে সেই গাছের সাথে ধাক্কা খেয়ে আমি ব্যথা পেয়েছি, আমার কপাল ফুলে গেছে। তখন বলতেছে, মা আপনি টেনশন করিয়েন না, আমি বাজারে যাচ্ছি, আপনার জন্য ওষুধ নিয়ে আসতেছি, ওষুধ খাবেন, আপনার ব্যথা ভালো হয়ে যাবে। বাজারে গেছে, বাজারের মধ্যে হকার ব্যথার মলম বিক্রি করতেছে। কিসের মলম বলেন? একটু মনোযোগ দিবেন, এই কথা বলে আমরা আলোচনার দিকে যাব। ব্যথার মলম বিক্রি করতেছে। অত্যন্ত চমৎকার সুন্দর সুন্দর ছন্দের মাধ্যমে তিনি তার মলম বিক্রি করতেছে। আর ওই যে সন্তান মায়ের ব্যথার ওষুধ আনার জন্য বাজারে গেছে, তিনি ভাবলেন যেহেতু মলমের মাধ্যমে ব্যথা কি হবে, নিরসন হবে, আমি আমার মায়ের ব্যথা ভালো করার জন্য মলম নিয়ে যাই। 20 টাকা দিয়ে একটা মলম ক্রয় করছে। তখন বিক্রেতার কাছে জানতে চাইছে, ভাই এই মলম ব্যবহারের বিধিবিধানটা বলে দেন। যেই জায়গায় ব্যথা পেয়েছে সেই জায়গায় লাগাবেন, ইনশাল্লাহ ব্যথা ভালো হয়ে যাবে। কি হবে? ব্যথা ভালো হয়ে যাবে। সে চলে আসছে, ঘরের মধ্যে মা চিৎকার করতেছে ব্যথায়। মাকে বলে, মা আপনি ব্যথা কোথায় পেয়েছেন? আমি গাছের সাথে ব্যথা পেয়েছি। তাহলে আপনি ঘুমান, কিছুক্ষণ পরে ব্যথা ভালো হয়ে যাবে। কি হবে? ব্যথা ভালো হয়ে যাবে। মা ভাবছে হয়তো ব্যথা ভালো হয়ে যাইতে পারে। ওই ছেলে যুবক সন্তান মলমের কটুয়া থেকে মলম নেয় আর গাছের মধ্যে মালিশ করতেছে। মাথা যখন গাছের সাথে মালিশ করতেছে আর মাকে বলতেছে, মা আপনি টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, দেখবেন কিছুক্ষণ পরে কিন্তু আপনার ব্যথা কি হয়ে যাবে, ভালো হয়ে যাবে। তখন সময় যায়, সময়ের ব্যবধানে ব্যথা বাড়তে শুরু করছে। এক পর্যায়ে মা ডাক দিলেন, সন্তানকে ডাক দিয়ে বলতেছে, বাবা বলো কি খবর, ব্যথা তো ভালো হয় না। মা ডাক্তার যেভাবে বলছে আমি তো সেভাবে মলম ব্যবহার করছি, হয়তোবা মলমের মধ্যে ত্রুটি আছে, এই জন্য ব্যথা ভালো হয় নাই। তখন মা বলতেছে, বলো মলম বিক্রেতা কি বলেছে? মলম বিক্রেতা তো বলেছে যেই জায়গায় ব্যথা পেয়েছে সেই জায়গায় মলম লাগাইতে। আর আমি তো আপনার কাছে বারবার জানতে চাইছি, মা কোথায় ব্যথা পেয়েছেন? আর আপনিও তো বলেছেন গাছের সাথে ব্যথা পেয়েছি, আর আমি তো গাছের মধ্যে মলম মাখতেছি। তখন বলতেছে, মা হয়তোবা এই মলমের ত্রুটি আছে, মলমের ত্রুটি থাকার কারণে ব্যথা ভালো হয় নাই। তখন মা ডাক দিয়ে বলতেছে, বাবা মলমের ত্রুটি নাই, বরঞ্চ তোমার কথা শোনার মধ্যে ত্রুটি আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই বলতে চাই প্রিয় ভাইরা আমার, আলোচনা তো শুনবো, আলোচনা শোনার মতো যেভাবে আল্লাহ তাআলা আলোচনা শুনতে বলেছেন, না হয় আলোচনাকে আমরা খিচুড়ি বানিয়ে ফেলবো, যা শুনবো তার উল্টো আমল করে, বরঞ্চ আমল করার কারণে উপকার হবে তো দূরের কথা, যে আলোচনা শুনতাম উপকারের জন্য, কিন্তু দেখা যাবে ওই আলোচনার মাধ্যমে আমাদের উপকার তো দূরের কথা, অপকার হবে অপকার। এই জন্যই বলতে চাই প্রিয় ভাই,
কথা, আল্লাহ তাআলার কথা, হাদিসের কথা, আমার নবীর কথা, ওই কথা শোনারও কিন্তু একটা আদব আছে। আদব যদি কোনো ব্যক্তি আদবের সাথে আল্লাহর কোরআন শ্রবণ করে, রাসূলের হাদিস শ্রবণ করে, তাহলে ওই ব্যক্তির মতো হবে না, ওই ব্যক্তির মতো হবে না যেই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার হেদায়েত রেখেছেন। আল্লাহ তাআলা বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন মানুষকে হেদায়েতের পথ অন্বেষণ করে দেয়, হেদায়েতের রাস্তা নির্ণয় করে দেয়। আবার এই কোরআন মানুষকে গুমরাহির দিকে ধাবিত করে, জাহান্নামের দিকে ধাবিত করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাই, বর্তমানের ভাই, আপনাদেরকে বলতে চাই, আলোচনা শুনবো যেভাবে আল্লাহ তাআলা আলোচনা শোনার জন্য বলেছেন। কোরআন শুনবো যেভাবে শুনতে আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের মধ্যে আমাদেরকে বলেছেন। না হয় আমাদের শোনা আবার আমাদের মানার মধ্যে অনেক ডিসটেন্স দেখা দিবে। আলোচনা করবো একদিকে, বুঝবেন আরেকদিকে। যেহেতু সামনে রমজান মাস, রমজান মাস কেমন মাস, এই কথা বলার আগে আপনাদের কাছে জানতে চাই, আমরা যেই মাসের মধ্যে কোরআন শোনার জন্য বসেছি, এই মাসটার নাম কি? আরবিতে বলা হয় শাবান মাস। কি মাস বলেন? শাবান মাস। এই শাবান মাসের অনেক ফজিলত আছে। আমি যখন এই শাবান মাসের ফজিলতের উপরে আমার ইউটিউবের মধ্যে একটা বয়ান আছে, সোনারগাঁয়, ঢাকা সোনারগাঁয়ের আলোচনার মধ্যে বলেছিলাম এই শাবান মাস কেমন মাস। আল্লাহর হাবিব পয়গম্বর ডাক দিয়ে কইতেছে, দুনিয়ার মানুষ, এই শাবান মাস কেমন মাস? শোনো শোনো শোনো, এই শাবান মাস হলো আমি পয়গম্বর নবীর মাস। শাবানু শাহরি, এই শাবান মাস হলো আমার রাসূলের মাস। কোন সুবহানাল্লাহ। আর সামনে আমাদের জন্য যে মাস অপেক্ষা করতেছে, একেবারে রমজানের দ্বার প্রান্তে এসে, শাবান মাসের দ্বার রমজানের দ্বার প্রান্তে এসে গেছি। আমাদের সম্মুখ পানে রমজান মাস অপেক্ষা করতেছে। ওই রমজান মাস কেমন মাস? আল্লাহর হাবিব বলতেছেন ওয়া রমাদানু শাহরুল্লাহ, ওইটা আল্লাহ তাআলার একটি মাস। কোন সুবহানাল্লাহ। শাবান মাস হলো আমার রাসূলের মাস, আর রমজান মাস হলো আমার আল্লাহর মাস। কার মাস বলেন? আল্লাহর মাস। এখন শাবান মাসের মধ্যে একাধিক ফজিলত আছে, যেটা আলোচক বক্তা ইমাম খতিব সাহেব তারা তিনাদের আলোচনার মাধ্যমে আমাদেরকে আগে বুঝাইছেন। কিন্তু আমি মনে করি এখন শাবান মাসের গুরুত্বের চাইতে রমজানের কথা আমাদের সঙ্গে বলাটা অনেক উত্তম মনে করতেছি। কি বলে, ঠিক না? এই জন্য আমি শাবানের কথা এখানে আর বলতে চাই না, যেহেতু 10টার মধ্যে আলোচনা শেষ হবে আমার। আমি রমজানের তাৎপর্যের উপরে কিছু কথা বলবো। আমি এই রমজান মাসকে কেন্দ্র করে কুরআনুল হাকিম থেকে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতটি আপনাদের সঙ্গে উপস্থাপন করেছি। এবং আল্লাহর হাবিব পয়গম্বর আরবীর অসংখ্য হাদিসে নববী থেকে আমি একটা হাদিসে কারিমা আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এই কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা আপনাদের সামনে বলার তৌফিক দান করেন, যে কথাগুলো দ্বারাতে বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ তাআলা কামিয়াব দান করবেন। বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় হাজিরিন, আমরা সকলেই তো জানি রমজান মাসে রোজা রাখতে হয়। কি বলেন? জানি না? নাকি এমন কেউ নাই, এমন কেউ আছেন যে রমজান মাসে রোজা রাখতে হয় এই কথা আমরা জানি না? তাহলে রোজা রাখবো। 1 নম্বর রমজানের আমল কি? রোজা। বলেন কি? আমি কয়েকটা আমলের কথা বলবো। 1 নম্বর আমল কি বলেন? রোজা। কি? রোজা। এই রোজা শব্দটা কিন্তু কোরআনের মধ্যে নাই।
এই রোজা নাই। কোরআনের ভাষায় রোজাকে বলা হয় সিয়াম, সাউম। কি বলেন? কথা বুঝতেছেন? না বুঝলে বলবেন কথা। যেহেতু অনেক অনেক দিন থেকে কষ্ট মুজাহাদা করে মাহফিল ইন্তজাম করেছেন, এই মাহফিলের পিছনে অনেক কষ্ট হয়েছে কিনা বলেন? অনেক পেরেশানি হয়, আমরা জানি। আর আমাদেরও কিন্তু অনেক কি থাকে যে মাহফিলের জন্য আমাদেরও টার্গেট থাকে, ওই জায়গায় মাহফিল আছে। আজকের দিনে মাহফিল করার কথা ছিল দিনাজপুর আমবাড়িতে, ওইখানে আমি প্রধান আলোচক ছিলাম। কিন্তু ছিলাম বলতে কি, গত বছর ওই জায়গায় মাহফিল করছি, আমারও আসতে পরে, আপনাদের ডেট নেওয়ার পরে আসতে, বিধায় যেতে পারিনি। যাই হোক, এখানে আমি কথা বলতে আসি নাই, সময় সংকীর্ণ। আমরা সবাই জানি রমজানে কি রাখতে হয়, রোজা। বলেন, রমজানে কি রাখতে হয়? আসেন, রোজা কি জিনিস একটু আমরা জানি, কি বলে, ঠিক না? আমরা যদি ইসলামিক যে কিতাবগুলো আছে, শরিয়ার যে কিতাবগুলো আছে, বড় বড় আরবি সাহিত্য যে কিতাবগুলো আছে, ওই কিতাবগুলো থেকে কিছু কথা শুনি। কিতাবের মধ্যে এসেছে হুয়া তারকুল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমা। আল্লাহ তাআলা কেন আমাদেরকে সিয়াম ফরজ করে দিয়েছেন? আর রোজা কি? রোজা কি? রোজা হলো হুয়া তারকুল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমা'i মিনাস সুবহি ইলাল গুরুবি বিনিয়াতিন মিন আহলিহি। রোজা হলো ওই শুভ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত শরীয়তের আদিষ্ট ব্যক্তি যাদের উপরে রমজানের সিয়ামগুলো আল্লাহ তাআলা ফরজ করেছেন, ওই সমস্ত ব্যক্তিদের জন্য যাবতীয় খানা থেকে, পানাহার থেকে, যাবতীয় খানা থেকে, পানাহার থেকে, যৌন মিলন থেকে, যৌন বাসনা থেকে, সমস্ত খারাপি থেকে বিরত থাকার নাম। কতক্ষণ পর্যন্ত বিরত থাকবো রে ভাই? আল্লাহ তাআলা বলতেছেন, পয়গম্বর ওগো নবী আমার, আপনি জানিয়ে দেন এই রমজানের বিধানগুলি, রমজানের সিয়াম নিয়ামগুলো কেমন ভাবে আপনার উম্মত আমল করবে, আমার বান্দা কেমন ভাবে আমার হুকুমগুলো পালন করবে, জানিয়ে দেন। কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত রব্বে কারীম তো কুরআনুল হাকীমের মধ্যে বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুভে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত নির্দিষ্ট একটা সময়কে কেন্দ্র করে রব্বে কারীমের হুকুম মোতাবেক শরীয়তের আদিষ্ট হওয়ার কারণে রব্বে কারীম তোমাদের উপর সিয়ামগুলোকে ফরজ করেছেন। ওই সময়ের মধ্যে সিয়াম আদায় করবে। খবরদার, খবরদার, খানা খাবে না, পানাহার করবে না। বৈধ স্ত্রীও তোমার জন্য বৈধ নয়, তার জন্য শারীরিক মিলন থেকে দূরে থাকবে, যৌন মিলন থেকে দূরে থাকবে। যে খাবারগুলো আল্লাহ তাআলা তোমার জন্য হালাল করেছে, ওই খাবারগুলো তোমার জন্য কিছুক্ষণের জন্য হারাম। অপ্রিয় ভাই, এত বড় হুকুম রব্বে কারীমের কাছ থেকে কেন আসলো জানতে চাই মালিক। এত বড় একটা দিন কিভাবে শুভে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা এই সময়টাকে না খেয়ে সকল প্রকার গুনাহের কাছ থেকে কেমন ভাবে পরিহার করব? আর পরিহার করলেই বা কি লাভ আমাদের জন্য আছে? বান্দা তো লাভ যেখানে বান্দাকে পাওয়া যায় সেখানে, কথা বলে না কেন? বাঙালি লাভের পিছনে দৌড়ায়। লাভের পিছনে, কিসের পিছনে ভাই? যেখানে লাভ সেখানে কিন্তু আমাদেরকে পাওয়া যায়, ঠিক না? এখন বলি মালিক, যদি আমরা এই দীর্ঘ একটা সময় শুভে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত দীর্ঘ একটা লং টাইম আমরা যে আপনার হুকুমকে পালনের জন্য আমরা যে এই সময়টাকে আপনার হুকুম সিয়ামকে সামনে রেখে আমরা যে অপেক্ষা করব, ও মালিক, এর প্রতিদান কেমন হবে? এর প্রতিদান সওয়াব আপনার পক্ষ থেকে আমাদের
না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পয়গম্বর বিশ্ব নবী হাদিসের মধ্যে বলতেছেন, এ দুনিয়ার মানুষ শোনো শোনো, এই রমজানের সিয়ামগুলো তোমাদের জন্য, তোমাদেরকে পরিত্রাণের জন্য, জাহান্নামের আগুন থেকে পরিত্রাণের জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য রব্বুল কারীমের কাছে কিয়ামতের দিন হাসরের ময়দানে রব্বুল কারীম সিয়াম পালনকারী ব্যক্তির জন্য রোজাগুলোকে ঢাল হিসাবে, তোমাদের জন্য ঢাল হিসাবে তোমাদের সামনে দাঁড়িয়ে যাবে। শুধু ঢাল হিসাবে দাঁড়াবে না, আল্লাহর হাবিব বলেছেন পয়গম্বর, সিয়াসিত্তা কিতাবের মধ্যে নির্ভরযোগ্য একটা কিতাব মুসলিম শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, মা মিন আবদি ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ ইল্লা বা'আদাল্লাহু বিযালিকা ওয়াজহাহু আনিন নার 70 খরিফা। আল্লাহর হাবিব পয়গম্বর বিশ্ব নবী জানিয়ে দেয় তমাম পৃথিবীর মানুষ, শোনো শোনো শোনো, তোমার রবের পক্ষ থেকে যে সিয়াম তোমাকে উপহার দিয়েছে, উপঢৌকন দিয়েছে, তোমার রবের পক্ষ থেকে যে সিয়াম নামক বোনাস তোমার কাছে এসেছে, সিয়ামের মর্তবা শোনো, সিয়ামের ফজিলত শোনো, সিয়ামের মর্তবা শোনো। আল্লাহর হাবিব পয়গম্বর বলতেছে, শুনেন দুনিয়ার মানুষ, যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, বান্দা বান্দি যখন জাহান্নামী আসামি হয়ে যাবে, আল্লাহ তাআলা এই দিন সিয়াম পালনকারী ব্যক্তিদেরকে বলবেন, ও দুনিয়ার মানুষ, দেখো কত বড় একটা সময়, শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আমার শরীয়তের হুকুমের উপরে তোমরা কি ছিলে সম্পৃক্ত থেকে আমার হাবিবের দেখানো পদ্ধতি মোতাবেক তোমরা দীর্ঘ একটা সময়কে সিয়ামের মাধ্যমে অতিবাহিত করেছ। এই রোজাগুলির মাধ্যমে আল্লাহর হাবিব পয়গম্বর বলতেছেন, ওই ব্যক্তিকে জাহান্নাম স্পর্শ করবে না, জাহান্নাম স্পর্শ করবে তো দূরের কথা, ওই রোজাদার ব্যক্তি থেকে জাহান্নাম এত দূরে অবস্থান করবে। জবান খুলে আল্লাহর বরত্ব আদায় করতে হবে। যখন আমি বলবো তখন আমার আঙ্গুল দেখানোর সাথে সাথে আল্লাহু আকবার বলতে হবে। কি বলতে হবে? আল্লাহর হাবিব পয়গম্বর বলতেছে, এই তমাম পৃথিবীর মানুষ, আল্লাহ তাআলা বলতেছেন, নবী আমার, আপনি তাদেরকে জানিয়ে দেন, এই সিয়াম যারা পালন করবে, এই সিয়াম যারা আদায় করবে, এই রোজা যারা আদায় করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন যেদিন বেঈমান নাফরমান বান্দা এবং নেককার মুমিন বান্দাকে ডিভাইডেড করার জন্য, আলাদা করার জন্য, নির্বাচন করার জন্য, জান্নাতীদেরকে জান্নাত দেওয়ার জন্য, জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠানোর জন্য রব্বুল কারীম যেদিন কিয়ামতের ময়দানে কায়েম করবে, ভাই, সেদিন রব্বুল কারীম বলবে, ওগো পয়গম্বর নবী আমার, আপনি জানিয়ে দেন ওই ব্যক্তিরা কোথায়, যে সমস্ত ব্যক্তিরা একনিষ্ঠভাবে ইখলাসের সাথে ঈমান এবং ইহতিসাবের সহিত আমার সিয়ামগুলো আদায় করেছে, তাদেরকে সুসংবাদ জানাই দেয়, তাদের এক একটা রোজার মর্তবা এত বেশি হবে, তাদের এক একটা রোজার দাম এত বেশি হবে, তাদের এক একটা রোজার ফজিলত এত বেশি হবে। কেমন ফজিলত হবে? আমার নবী বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লগ্নে সিয়াম আদায় করে, কিয়ামতের দিন জাহান্নাম তো ওই রোজাদার ব্যক্তিকে স্পর্শ করবে না। শুধু স্পর্শ করবে না রে ভাই, জাহান্নাম ওই রোজাদার ব্যক্তি থাকে একটা রোজার বিনিময়ে ওই জাহান্নাম ওই রোজাদার ব্যক্তি
ব্যক্তি থেকে এত দূরে অবস্থান করবে, ওই জায়গাটা যদি মাপতে শুরু করি, ওই জায়গাটাকে যদি নির্ণয় করতে শুরু করি না ভাই, দেখা যাবে 70 বছরের রাস্তা হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। গভীর মনোযোগ সহকারে শুনেন, আমার নবী কি বলতেছে, আমার নবী কি বলতেছেন? মা মিন আবিদি ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ ইল্লা বা'আদাল্লাহু বিযালিকা ওয়াজহাহু আনিন নার 70 খরিফা। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জানো রমজানের সিয়ামের কত মর্তবা, রোজাদার ব্যক্তিদের এত সম্মান ইজ্জতকে বুলন্দ করে দেয়। কিয়ামতের দিন জাহান্নাম তাদেরকে স্পর্শ করবে তো দূরের কথা, একটা রোজার মাধ্যমে বান্দা জাহান্নাম থেকে 70 বছরের দূরে অবস্থান করবে। সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো আল্লাহ সন্তুষ্টি। যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির অগ্নে দুইটা নিয়তে সিয়াম আদায় করে, একটা হলো ঈমান, 2 নাম্বার হলো ইহতিসাবান। আল্লাহর হাবিব তো বলেছেন জাহান্নাম থেকে বান্দাকে একটা রোজার মাধ্যমে 70 বছরের দূরবর্তী রাখবে। এখন প্রিয় ভাইয়েরা, জবান খুলে কথা বলতে হবে। বলেন তো শুধু কি 70 বছর? বলেন 70 বছর? একটা রোজা আপনাকে আমাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরে রাখবে। কয়টা? এমন ভাবে যদি কোনো আল্লাহর বান্দা রমজানের প্রতিটা রোজা, রমজানের প্রতিটা সিয়ামকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার রবের সন্তুষ্টির লগ্নে আদায় করে নেয়, আল্লাহর হাবিব বলতেছেন, ও দুনিয়ার মানুষ, একটা রোজা যদি তোমাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরে রাখে, এমনি ভাবে 30 থেকে 29টা রোজা তোমাকে জাহান্নাম থেকে, একটা রোজা যেমন 70 বছরে, এমন 30-70 বছরের রাস্তা তোমাকে জাহান্নাম থেকে দূরে রাখবে। কোন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজিরিন, এই জন্যই সামনে কি মাস? জোরে বলেন। আমি বলছি রমজানের প্রথম আমলের নাম কি? রোজা, সিয়াম। কথা বলে না কেন? জোরে কথা বলেন। কি? এই রোজার ফজিলত জানলাম। কি বলেন ভাই? আরো অনেক ব্যাখ্যা আছে, কিন্তু আমার আলোচনা 10টা। এটা বলেন আলোচনা 10টা, কিন্তু রাত কি রাত চলে যাবে আলোচনা করতে গেলে। কিন্তু সম্মানিত প্রিয় ভাইয়েরা, আলোচনার দিকে, আমার সময়ের দিকে লক্ষ্য রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর হলো সিয়াম। এই রোজার ব্যাপারে আরেকটা হাদিস শুনি। যদি বলে মালিক, এই রোজা রাখার পরে কেমনে থাকতে হবে, কেমন ভাবে অবস্থান করব? বিশ্ববিখ্যাত সাহাবী, জলিলুল কদর সাহাবী, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, বুখারীর বর্ণনার মধ্যে এসেছে, আল্লাহর হাবিব পয়গম্বর বলতেছেন, আল্লাহর হাবিব বলতেছেন, দুনিয়ার মানুষে মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। এই রোজা রাখার পর কেমনি থাকবে? আল্লাহর নবী পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, রোজা রাখার পরে বান্দা তোর জবানকে নিয়ন্ত্রণ কর, তোর জবানকে নিয়ন্ত্রণ কর। আল্লাহু আকবার। এই জবান দিয়ে মিথ্যা কথা বলবি না, এই জবানকে অপব্যবহার করবি না। জবানের মাধ্যমে, এই জবানের মাধ্যমে আল্লাহর শুকর আদায় করবি। রোজা রাখার পরে মিথ্যা, ফাহশা, মন্দ কাজ বিরত থাকবি। না হয় এত কষ্ট করে সুবহ থেকে সূর্যাস্ত পর্যন্ত যে সিয়াম তুমি আদায় করেছো, তুই এই সিয়ামের মাধ্যমে আল্লাহর কোনো লাভ নাই, তোমার কোনো লাভ হবে না। এই সিয়াম আল্লাহ তাআলা তোমার কাছে চাই নাই।
মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবা। ওই খানা থেকে বিরত থেকে কোনো লাভ নাই। এই জন্যই প্রিয় ভাইরা, যেহেতু সামনে রমজান মাস, রমজানের সিয়াম প্রথম আমল, ওই আমলের মাধ্যমে জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়া যায়। আল্লাহর হাবিব তো বলেছেন as-sawmu junnah। আল্লাহর নবী বলেছেন রোজার মাধ্যমে বান্দা জাহান্নামের ঢাল সংগ্রহ করে। জাহান্নাম থেকে বাঁচার জন্য যে ঢালের প্রয়োজন, এই ঢালের নাম হলো সিয়াম। 2 নাম্বার শুনলাম, এক একটা রোজাদার ব্যক্তিকে জাহান্নাম থেকে 70 বছরের দূরবর্তী স্থানে রাখবে। এখন আরেকটু সামনের দিকে যাই, আল্লাহর হাবিব বলতেছেন যদি কোন ব্যক্তি 2 গুণের সাথে রমজানের সিয়াম আদায় করে নেয়, 1 নাম্বার হলো ঈমান। 1 নাম্বার নাম কি বলেন? 2 নাম্বার হলো ওয়াহতিসাবান। এই 2 গুণ অর্জন করে রমজানের সিয়ামগুলো আদায় করে, সিয়ামগুলো আদায় করলে আল্লাহর হাবিব বলেন গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি। ওই বান্দার জিন্দেগীর পূর্বের ছোট ছোট গুনাহগুলি, বান্দার সমস্ত ছোট গুনাহগুলি এই রোজার মাধ্যমে রব্বে কারীম মাফ করে দেয়। কোন সুবহানাল্লাহ। এখন রব্বে কারীমের কাছে বলি, আল্লাহ আমরা তো শুনেছি আপনার নবী বলেছেন রমজান মাসটা কি আপনার মাস? কার মাস? আল্লাহর মাস। বলেন কার মাস? রমজান মাস কার মাস? জোরে বলেন ভাই। ইমানদারদের ইমান যত মজবুত, তাদের পরীক্ষা তত কি? মনে রাখবেন প্রিয় ভাইরা। আর ইমানদারদের আওয়াজ যখন দুর্বল হবে, বেঈমান বাতিল অপশক্তির আওয়াজ তখন বড় হবে। ইমানদার যখন দিন থেকে দূরে থাকবে, বেঈমানরা তখন নাস্তিকতার সালা, বেঈমানদের বেদাতীদের সমস্ত কুসংস্কার, তাদের সমস্ত নাস্তিকতা, তাদের সমস্ত অপকর্ম, যে এলাকায় হকের আওয়াজ আসতে হয় ওই এলাকার মধ্যে বেঈমানদের শক্তি বিস্তার লাভ করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজরিন, আওয়াজকে বড় করতে হবে। আওয়াজকে কি করতে হবে? কথা বলে না কেন? যদি না করেন বেঈমানের আওয়াজ বড় হয়ে যাবে। কথা বলে না কেন? ইমানদারদের আওয়াজ দুর্বল হলে বেঈমানের আওয়াজ সবল হয়। ইমানদারদের আওয়াজ সবল হলে বেঈমানের আওয়াজ দুর্বল হয়। শুধু বেঈমানের আওয়াজ দুর্বল না, কুল জাআল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় হাজরিন, অন্যদিকে যে আমি আমার সময় নষ্ট করতে চাই না, যেহেতু রমজান কেন্দ্রিক মাহফিল। সম্মানিত প্রিয় হাজরিন, এখন এই রোজার মাধ্যমে আল্লাহ তাআলা আমার আপনার পূর্বের জিন্দেগীর সমস্ত ছোট ছোট গুনাহগুলি মাফ করে দেয়। কিন্তু যদি কোনো ব্যক্তি তাওবার প্রত্যাশা নিয়ে, তাওবার নিয়তে রব্বে কারীমের দরবারে 2টা হাত উত্তোলন করে দেয়, রমজান মাসে যেমনি রোজার মাধ্যমে জীবনের ছোট গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু আল্লাহর হাবিবের হাদিস থেকে আমরা পাই ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা উতাকাউ ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতি, ইয়ানি ফি রমাদান। আল্লাহ তাআলা বলতেছেন, নবী আমার আপনি জানিয়ে দেন রমজানের দিন এবং রাত এত বরকতময় রাত, রমজানের দিন এবং রাত এত বরকতময় রাত, এত বরকতময় দিন। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন ওয়া রমাদানু শাহরুল্লাহ, রমজান মাস আল্লাহ তাআলার মাস। সেহেতু রব্বে কারীম রমজানকে কেন্দ্র করে আল্লাহ তাআলার 2টা হাত, কুদরতি হাত জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা এমন ভাবে নেয়। রমজানকে কেন্দ্র করে রব্বে কারীম জাহান্নাম থেকে অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষগুলোকে উত্তোলন করে, আর জাহান্নাম থেকে ওই রমজানের সম্মানে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে দান করে। কোন সুবহানাল্লাহ। ও প্রিয় ভাইরা,
ইন্না লিকুল্লি মুসলিমিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন দাওয়াতুন মুস্তাজাবা। রমজান মাসের প্রতিটা রাতে আল্লাহ তাআলা প্রতিটা মুমিন মুসলমান নর এবং নারীর দোয়াগুলি রব্বে কারীমের দরবারে কবুল হয়ে যায়। যেহেতু রমজানের সিয়ামের মাধ্যমে আমার আপনার জিন্দেগির সমস্ত ছোট গুনাহগুলি মাফ হয়ে যায়, তখন দুইটা হাত উত্তোলন করে আমরা যখন ইফতারের সম্মুখীন হয়ে যাব রে প্রিয় ভাই, তখন যদি আল্লাহ তাআলার কাছে বলে, মালিক, ও দয়ার মালিক, আপনি যেমনি ভাবে সিয়ামের মাধ্যমে আমার আপনার বড় গুনাহগুলিকে মাফ করে দিলে, ছোট গুনাহগুলি মাফ করে দিলেন, কিন্তু ইফতারের সময় দোয়া কবুলের মুহূর্তে ওরে দয়ার মালিক, আপনার দরবারে দুইটা হাত উত্তোলন করেছি, ও দয়ার আল্লাহ, আপনি আমার দোয়ার ফরিয়াদের মাধ্যমে, তাওবার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে ওরে দয়ার মালিক যেহেতু ছোট গুনাহ মাফ করে দিয়েছেন, এখন দোয়া কবুলের মুহূর্তে আমার বড় গুনাহগুলি, কাবীরা গুনাহগুলি আপনার এই সম্মানিত মাস রমজান মাসের খাতিরে আমার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেন। রব্বে কারীম ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর, আপনি জানিয়ে দেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। আমার বান্দা যখন তাওবা, আমার বান্দা যখন ফরিয়াদ করে ইস্তেগফারের মাধ্যমে গুনাহ থেকে ফিরে আসার জন্য আমার দরবারে দুইটা হাত উত্তোলন করে দেয়, আমার কুদরতি কলিজার মধ্যে, আমার কুদরতি অন্তরের মধ্যে এমন দোষ লেগে যায়, আমি আমার বান্দার গুনাহগুলি মুহূর্তের মধ্যে সঙ্গে সঙ্গে বান্দার গুনাহগুলিকে মাফ করে দেই। কোন সুবহানাল্লাহ। শুধু মাফ করে দেই না প্রিয় ভাই, আল্লাহর হাবিবের হাদিসের পরিভাষায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বান্দা এমন হয়ে যায় মনে হয় বান্দার জিন্দেগিতে আর কোনো গুনাহই ছিল না, বেগুনাহ ব্যক্তির সমতুল্য। আল্লাহর হাবিবকে যদি বলি, মাওলা, আপনি এই তাওবার বিনিময়ে গুনাহগুলো মাফ করে দিয়েছেন, ওরে মালিক, কিন্তু আমি গুনাহ মাফ করেছেন, কিন্তু আমার তো কোনো নেকি নাই। কি নাই? জোরে কথা বলে না, আরো জোরে বলেন, কি নাই? আল্লাহর কাছে বলে, মালিক, এই রোজার মাধ্যমে সগীরা গুনাহ মাফ, তাওবার মাধ্যমে কবিরা গুনাহ মাফ, কিন্তু বুঝলাম, কিন্তু আমরা তো মালিক শুধু গুনাহের সাথে খেলাধুলা করেছি, শুধু গুনাহের কাজই করেছি। ওরে মাওলা, আমরা কোন নেকির আমল করতে পারি নাই, নেকির চাইতে গুনার পাল্লা ভারী। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা, টেনশনের কারণ নাই, চিন্তার কারণ নাই, ডিপ্রেশনের কারণ নাই। শোনো, আমি যেই বান্দাকে ক্ষমা করে দেই, শুধু ক্ষমা করি না, আমি আমার বান্দাকে একটা বোনাস দেই। আল্লাহু আকবার। আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাহ। আল্লাহু আকবার কয় না? আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমা করে দেই, মনে রাখবে, আমি আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলি মাফ করে দেই, আর যত গুনাহ করেছে গুনাহগুলিকে নেকি বানায়া দেই। আরো জোরে কয় না? এই আওয়াজে ওয়াজ করবেন প্রথম বক্তা। আপনাদের তো আওয়াজ আমি পাচ্ছি না। আমি বলছি কি, ইমানদারদের আওয়াজ দুর্বল হলে বেঈমানের আওয়াজ সবল হবে। কথা বলে না। ইমানদাররা আল্লাহর তাকবীর দিতে যদি কি হয়, কার্পণ্যতা করে, দুর্বলতা প্রকাশ করে, বেঈমানরা ওই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে ঈমান হরণ করার চেষ্টা করবে। কথা বলে না কেন? এই জন্যই বলতে চাই, প্রিয় ভাইরা, এই মাঠটাকে এমন ভাবে সাজাইতে হবে, আল্লাহ তাআলা কিভাবে কোরআন শুনতে বলছেন আমরা শুনবো সেভাবে। কি বলেন, ঠিক না? আল্লাহ বলছেন কোরআন শুনবে চুপ করে, মনোযোগ সহকারে, চুপ থাকবে আর মনোযোগ সহকারে। কি ঠিক না? আমাদের আওয়াজ এমন হবে
আশেপাশে বাতিল থাকলে আমাদের আওয়াজের চোটে তারা পালাইতে বাধ্য হবে। কারণ আল্লাহ তাআলার কথার সাথে, আল্লাহ তাআলার হকের সাথে, দ্বীনের সাথে বেঈমানরা টিকতে পারে না। কুল জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই জন্য প্রধান বক্তা উঠার আগেই মাঠটা সাজাইতে হবে, কি বলেন ঠিক না? যেন প্রধান বক্তার হুঙ্কার, আলহামদুলিল্লাহ আমি জানি প্রিয় ভাই অনেক সুন্দর আলোচনা করেন, মিডিয়া ব্যক্তিত্ব, সারা বাংলাদেশে বয়ান করে। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ সারা বাংলাদেশের প্রতিটা জেলায় আলহামদুলিল্লাহ চলে গেছি। সামনে ছোট যেহেতু আগামীতে ইনশাল্লাহ আরো সামনে যাবো ইনশাল্লাহ। কিন্তু আপনাদের কাছে এতটুকু বলতে চাচ্ছি, কখনো বাতিলের রক্ত চক্ষু দেখে বেঈমান ভয় পায় না, বরঞ্চ মুমিনের রক্ত চক্ষু দেখে বেঈমান পালাইতে বাধ্য। কথা বলে ঠিক কিনা? সম্মানিত প্রিয় হাজিরিন, আর কত দুর্বল থাকবেন, আর কত আল্লাহর দ্বীন থেকে দূরে থাকবেন, আর কত আল্লাহর ক্ষমা থেকে দূরে থাকবেন। প্রতিযোগিতার দিকে, আল্লাহ জান্নাতের দিকে আসো, ক্ষমার দিকে আসো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন। যাই হোক, ওই দিকে আমার আলোচনা না, আমার আলোচনা রমজান। কি বলে? সম্মানিত প্রিয় হাজিরিন, আসেন আল্লাহ তাআলা আমাদের রোজার মাধ্যমে সগীরা গুনাহ মাফ করে দেয়, তাওবার মাধ্যমে কবিরা গুনাহ মাফ করে দেয়। এখন শুধু গুনাহ মাফ না, গুনাহগুলিকে নেকিতে পরিবর্তন করে দেয়, পরিণত করে দেয়। এখন আসেন, রোজা গেলাম, রাতের বেলা কি করতে হয় বলেন? তারাবির নামাজ। কথা বলেন না কেন? আমরা সবাই জানি রমজানের প্রথম আমল হলো সিয়াম, দ্বিতীয় আমলের নাম কি? কিয়াম, তারাবির নামাজ। আল্লাহর হাবিব বলতেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা ঈমানের সাথে ওয়া ইহতিসাবের সহিত রমজান মাসে কিয়ামের মাধ্যমে রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজগুলো আদায় করে নেয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির রোজার মাধ্যমে বান্দার জিন্দেগীর সমস্ত ছোট গুনাহ, কিয়ামের মাধ্যমে তারাবির নামাজের মাধ্যমে ছোট ছোট গুনাহগুলি maaf করে দেয়। প্রিয় ভাইরা, একটু শুনেন, মনোযোগ দেন। এই তারাবির নামাজগুলো যদি সুন্নত হয়, এই তারাবির নামাজগুলোর কথা যদি আমি বলি, হাদিসের দিকে তাকাই, যদি রমজান মাসের ফজিলত কেমন, আল্লাহর হাবিব তো বলেছেন, মান তাকাররাবা বিখসলাতিন। আল্লাহর হাবিব বলতেছেন, রমজান মাসে এমন একটা মাস, যেই মাসে আল্লাহ তাআলা রমজান মাসের বদৌলতে এত পরিমাণ বান্দার জন্য আল্লাহ তাআলা ফায়দা রেখেছে, ফজিলত রেখেছে। যদি কোন ব্যক্তি রমজান মাসে একটা নফল আদায় করে, নফল বলেন কি? যদি কোন ব্যক্তি একটা নফল নামাজ আদায় করে নেয়, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে একটা ফরজের সমান সওয়াব দান করে। আর যদি কোন ব্যক্তি একটা ফরজ আদায় করে নেয়, আল্লাহর হাবিব পয়গম্বর বিশ্ব নবী জানাই দেয়, ওরে তামাম পৃথিবীর মানুষ, শোনো শোনো শোনো, আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে একটা ফরজের সওয়াব লিপিবদ্ধ করে দেয় না, আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে একটা ফরজের বদৌলতে 70টা ফরজের সওয়াব তোমার আমলের মধ্যে লিপিবদ্ধ করে দেয়। কোন সুবহানাল্লাহ। এই জন্য যদি কোনো ব্যক্তি তারাবির নামাজগুলো আদায় করে নেয়, যদি কোনো ব্যক্তি তারাবির নামাজগুলো ঈমান এবং ইহতিসাবের সহিত আদায় করে নেয়, আল্লাহ তাআলা তার এক একটা নফলের বিনিময়ে, আল্লাহ তাআলা সুন্নতের বিনিময়ে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 70টা একটা ফরজের সওয়াব দান করবে। একটা নফল একটা ফরজের সমান সওয়াব হবে। এখন আমরা যদি কোরআনের দিকে যাই, আল্লাহ তাআলা কোরআনের ভাষায় কি বলতেছেন? 70 নেকির মধ্যে বান্দার আমল কি, বান্দার নেকি কি সীমাবদ্ধ? বলেন, কোন সংখ্যার মধ্যে আল্লাহ তাআলার সওয়াব লিপিবদ্ধ নয়। বলেন কিসের মধ্যে নয়? সংখ্যার মধ্যে নয়। বলেন কিসের মধ্যে নয়? আল্লাহ তাআলা বলছেন
বলতেছেন পয়গম্বর, ওগো নবী আমার, কোন সংখ্যার মধ্যে আল্লাহ তাআলার কোন পুরস্কার সীমাবদ্ধ থাকতে পারে না। রোজা হলো আমার, রোজা কার? আল্লাহ তাআলার। as-সাওমুলি, আল্লাহ বলেন রোজা আমার, as-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা বলতেছেন পয়গম্বর, ওগো নবী আমার, রোজা আমার, রোজার প্রতিদান আমি আল্লাহ দেব। কে দিবে? আল্লাহ দেবে। কিন্তু এই হাদিসের আরেকটা ব্যাখ্যা আছে। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন আজিজি বিহি হয় এর প্রতিদান রব্বে কারীম দিবে, কিন্তু যদি হয় মুজজা বিহি এর প্রতিদান কেউ দিবে না, কেউ দিবে না, কেউ দিবে না। এর প্রতিদান কোনো সংখ্যা হবে না, এর প্রতিদান স্বয়ং আল্লাহ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে রোজা আমার, আর প্রতিদান আমি আল্লাহ। আর আল্লাহ বলবে এই বান্দা আমার। আর আল্লাহর আমার মধ্যে কত দাম! আবার একটু মনোযোগ দাও। আল্লাহ যদি বলে আমার, এই আমার বলার মধ্যে কত দাম, কত দাম, কত দাম। ছোট্ট দুনিয়ার নোংরা, দুনিয়ার একটা এক্সাম্পল আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। ধরেন দুনিয়ার সর্বোচ্চ সম্মানিত জায়গা, একটা রাষ্ট্রের দামি জায়গার নাম হলো পার্লামেন্ট। কথা বলতে হবে, কি বলেন? পার্লামেন্ট। এই পার্লামেন্টের মধ্যে কারা যায়? দেশের কর্ণধার, দেশের পরিচালক, দেশকে শাসন যারা করে, দেশের আইন সংস্কার যারা করে, আইন যাদের মাধ্যমে প্রণয়ন হয়, কথা বলে না কেন? ওই সমস্ত ব্যক্তিরা কিন্তু সুনামধন্য দেশের কর্ণধার যারা ওই পার্লামেন্টের মধ্যে যায়। কোন সাধারণ মানুষ আমার মতো আবুল আর বাবুল যায় না। কথা বলে না কেন? কিন্তু যদি বলা হয় রে ভাই, এই পার্লামেন্টের দামি জায়গা, ওই পার্লামেন্টের মধ্যে বড় বড় এমপি মন্ত্রী, যা দেশের কর্ণধার, দেশের রাষ্ট্রনায়ক, দেশ সংস্কারক যারা আছে তারাই ঢুকতে পারে, কিন্তু ওই জায়গায় সাধারণ মানুষ যেতে পারে না। কিন্তু যদি দেখা যায় একজন লোক, সাধারণ একটা মানুষ ওই পার্লামেন্টে ঢোকার জন্য, সংসদ ভবনে ঢোকার জন্য যাচ্ছে, দেখবেন ওই যুবককে, ওই সাধারণ যুবককে ওই পার্লামেন্টের দারোয়ান, ওই সংসদ ভবনের দারোয়ান তাকে পার্লামেন্টে ঢুকতে দিবে না। বলবে না না, তোমার জন্য এই জায়গা নয়, তোমার জন্য নয়। কিন্তু দেখা যায় যখন আমাকে যখন দারোয়ান বাধা দেয়, তখন ওই প্রধানমন্ত্রী ডাক দিয়ে বলতেছে, ও দারোয়ান, তুমি কাকে বাধা দাও, কাকে বাধা দাও, কাকে বাধা দাও? সে হইল আমার পার্সোনাল লোক। আল্লাহু আকবার কয় না? ওই ব্যক্তিটা আমার, ওই ব্যক্তিটা আমার। এই ব্যক্তিকে আমার বলার কারণে সাধারণ মানুষটার পাওয়ার এত বেশি হয়ে যায়, ওই দারোয়ান সঙ্গে সঙ্গে তাকে রাস্তা ক্লিয়ার করে দেয়। রাস্তা কি করে দেয়? রাস্তা পরিষ্কার করে দেয়, ঢোকার জন্য ব্যবস্থা করে দেয়। ও প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে বলতে চাই, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, বান্দাকে আল্লাহ তাআলা যখন বলবে ইনতালিকু বিআবদি ইলান নার, ও আমার ফেরেশতা, যাও যাও আমার বান্দাকে আগুনের শিকল পরাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, তাকে যখন জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হবে, রব্বে কারীম ওই সমস্ত রোজাদার ব্যক্তিকে বলবে, ও রোজাদার ব্যক্তি, শোনো শোনো শোনো, ওয়াতারকুল আকলি ওয়াশ-শুরবি ওয়াল জিমা'i মিনাস সুবহি ইলাল গুরুবি বিনিয়াতিন মিন আহলিহি, আমার আদিষ্ট সময়কে, আমার নির্দিষ্ট সময়কে, ওই শুভেচ্ছা দিক থেকে কত বড় দিন, তোমরা রোদের তাপে প্রচন্ড পিপাসার্ত ছিলে, প্রচন্ড ক্ষুধার্ত ছিলে, কিন্তু আমার হুকুমকে সামনে রেখেছিলে। এই হুকুমকে সামনে রাখার কারণে আমি আল্লাহ তাআলা বলেছিলাম as-সাওমুলি, এই রোজা আমার। আর বলেছিলাম as-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, এই রোজা আমার, এর প্রতিদান আমি আল্লাহ দেব। আরেক বর্ণনার মধ্যে এসেছে as-সাওমুলি ওয়া আনা উজজা বিহি, রোজা আমার, রোজার প্রতিদান আমি স্বয়ং আল্লাহ হয়ে যাব। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন রব্বে কারীম বলবেন, দুনিয়ার একটা জায়গা, একটা হাদিস শোনাইতে চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া
আসাকা কাফির। আল্লাহর হাবিব পয়গম্বর বলতেছেন এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে নাই। যদি দুনিয়ার মূল্য আল্লাহর কাছে থাকতো, কোন বেঈমান নাস্তিকদেরকে, কোন ক্ষুধার্তদেরকে, কোন ফাসিকদেরকে, কোন বেঈমানদেরকে আল্লাহ তাআলা আল্লাহর নাফরমান ব্যক্তিদেরকে এক ঢোক পানি দুনিয়ার মধ্যে পান করাইতেন না। আল্লাহ তাআলা তো বলতেছেন পয়গম্বর এই দুনিয়ার মূল্য নাই, মূল্য নাই। কিন্তু এই দুনিয়ার মূল্য নাই, এই সামান্য দুনিয়ার মধ্যে সংসদে পার্লামেন্টে ঢোকার জন্য যদি আপনাকে অনুমতি নিতে হয়, আরেকজনের পরামর্শ নিতে হয়, আরেকজনের সাপোর্ট নিতে হয়, আরেকজনের অনুদান নিতে হয়। কিন্তু রব্বে কারীম কিয়ামতের দিন বলবে, ও আমার সাহাবীরা, ইনতালিকু বিআবদি ইলান নার, আমার বান্দাকে জাহান্নামে ঢুকাও। তখন আল্লাহ তাআলা বলবে, ওই লোকটা ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনি তো বলেছিলেন রোজা আপনার, আর রোজার প্রতিদান স্বয়ং আপনি দিবেন। কিন্তু রব্বে কারীম বলতে চাই, ও মালিক, কত কষ্ট করে বড় দিনটাকে অতিবাহিত করেছি, এই দিনের আশায় যেই দিন জাহান্নামী হয়ে যাব, সেই দিন যদি আপনি আবার বলে ডাক দেন, আল্লাহু আকবার কয় না, সেই দিন যদি আপনি আমাকে আবার বলে ডাক দেন, ওরে দয়ার মালিক, এই আবার শব্দটা শোনার জন্য আজকের দিনটার জন্য অপেক্ষামান ছিলাম রে মালিক। আল্লাহ তাআলা বলবে, ও আমার ফেরেশতা, আমার বান্দা তো সঠিক বলেছে, ইনতালিকু বিআবদিক ইলাল জান্নাহ, যাও যাও, আমার বান্দার জন্য জান্নাতের রাস্তা ওপেন করে দিলাম, আমার বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দিলাম। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহ, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তোমরা সিয়াম কিয়াম করেছো, তোমরা রোজার মাধ্যমে, কিয়ামের মাধ্যমে আমার শুকর আদায় করেছিলে। কিন্তু আপনাদের কাছে আমার কথা আরো অনেক ছিল, যেহেতু রমজানের ধারাবাহিকতা আলোচনার মাধ্যমে যাইতেছিলাম, কিন্তু যেহেতু প্রধান আলোচক এসে গেছে, আমার আলোচনার শেষের দিকে নিয়ে গেলাম। আপনাদের কাছে আরেকটা কথা বলে শেষ করে দিব। প্রিয় ভাইয়েরা, একটু গভীর মনোযোগ দেন, একটু আমার দিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। আলোচক তো আলোচনা করবে ইনশাআল্লাহ, বড় ভাই তো আলোচনা করবে, অনেক সুন্দর আলোচনা করে, আমার আলোচনা কি আর। যাই হোক, আপনাদের কাছে আমার আয়াত যে বলেছি, ওই আয়াতটা বলে, অর্থ বলে এবং হাদিসের কথাটা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা বলতেছেন কুরআনুল হাকীমের মধ্যে বলতেছেন, সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। প্রথম আল্লাহ তাআলা ঈমানদারদের ডাক দিলেন। কাদেরকে? রোজা কারা রাখে? ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর সিয়ামকে ফরজ করেছি। কি করছে বলেন? কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ব্যাখ্যা করার সময় নাই, সময় নাই প্রিয় ভাই, এসে গেছে। তোমাদের পূর্বেও কিন্তু ফরজ ছিল, কথা বলেন ঠিক কিনা? এখন বলেন, এই রোজা আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন ফরজ করেছে। এখন বলি, এই রোজার মাধ্যমে কি অর্জন হয়? আল্লাহ তাআলা বলেন মুত্তাকি হতে পারবে, তাকওয়াবান হতে পারবে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা মুত্তাকি হতে পারবে। আপনাদের কাছে আমি চাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুত্তাকি হওয়ার ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেছেন। মুত্তাকি কি? ও প্রিয় ভাইরা, যারা মুত্তাকি হবে, যারা মুত্তাকি হবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে রব্বে কারীম কিয়ামতের দিন বলবেন, ও মুত্তাকির দল কোথায়? মুত্তাকি হলো যারা আল্লাহকে বেশি থেকে বেশি পরিমাণ ভয় পায়। মুত্তাকি কখনো আল্লাহর নাফরমানি করতে পারে না। মুত্তাকি কখনো আল্লাহর হুকুম অমান্য করে রমজান মাসে পর্দার ভিতরে গিয়ে ভাত খেতে পারে না, চা খেতে পারে না, নাস্তা খেতে পারে না। মুত্তাকি কখনো রমজান মাসের ফজিলত ফেলে দিয়ে পিছনে রেখে দুনিয়ার অশ্লীলতার মধ্যে, দুনিয়ার খারাপের মধ্যে, আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হতে পারে না। মুত্তাকি যারা, তাকওয়াবান যারা,
আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা মুত্তাকি না হওয়া পর্যন্ত, আর মুত্তাকি তোমরা ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত এই সিয়াম আদায় না করবে। সিয়ামের মাধ্যমে মুত্তাকি হতে পারবে। এখন আপনাদের সামনে ব্যাখ্যার সময় নাই, আমি যদি বলি, আল্লাহ তাআলা, ও মালিক, আপনি এই রমজান মাস আপনার মাস হিসেবে স্বীকৃতি দিয়েছেন, এই রমজান মাসের দাম আরো কেমন? আল্লাহর হাবিব বলতেছেন, ইদা জা রমাদান, যখন রমজানের আগমন হবে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা ওপেন হয়ে যাবে, ওয়া কুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে, ওয়া সুফিদাতিশ শায়াতিন। আল্লাহর হাবিব বলতেছেন, দুষ্ট শয়তানদেরকে, দুষ্ট জিনদেরকে, অশৃঙ্খল শয়তানদেরকে শৃঙ্খলিতের মাধ্যমে ইমানদারদের ইমানকে মজবুত করার জন্য, মুত্তাকিদেরকে তাকওয়ার নীতি, তাকওয়া ঢোকানোর জন্য, আল্লাহর হুকুম তাদের দিলের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই দুষ্ট শয়তানদেরকে শৃঙ্খলিত করে রাখে, যাতে করে সুন্দরভাবে ইমানদার মুসলমানেরা রমজান মাসকে সিয়াম, কিয়াম, তারাবির মাধ্যমে, নামাজের মাধ্যমে, সাহরির মাধ্যমে, ইফতারের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে। আর একটা আমল হলো, যদি কোনো ব্যক্তি সিয়াম আদায় করার পরে একজন সিয়াম পালনকারী ব্যক্তিকে যদি এই রমজান মাসে তার ইফতারের ব্যবস্থা করে দেয়, আল্লাহর হাবিব বলতেছেন, ওই সিয়াম পালনকারী ব্যক্তি যে সওয়াব অর্জন করেছে, যতটুকু সওয়াব পেয়েছে, আল্লাহ তাআলা ওই ইফতারকারী ব্যক্তিকে ততটুকু সমপরিমাণ সওয়াব তাদেরকে দান করে। কোন সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাস রহমতের মাস, রমজান মাস বরকতের মাস, রমজান মাস জান্নাতের মাস। আল্লাহর হাবিবের পরিভাষায় বলতে চাই, প্রিয় ভাই, রমজান মাস পেয়েছো, আল্লাহর হাবিব তো এই মাস পাওয়ার জন্য বারবার আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও মালিক, ও দয়ার মাওলা, রজব এবং শাবানে বরকত দেন, আর রমজান পর্যন্ত দীর্ঘ হায়াত নেক হায়াত দান করেন, রমজান পর্যন্ত পৌঁছে দেন। এই জন্য প্রিয় ভাই, আল্লাহ তাআলা রমজান মাসের নিকটবর্তী নিয়ে এসেছে। সকলে খাস দিলে নিয়ত করব, প্রতিটা রোজা, প্রতিটা সিয়াম, প্রতিটা কিয়াম ইখলাসের সাথে ওয়াহতিসাবানের সহিত আমরা আদায় করব ইনশাআল্লাহ। জোরে কয় না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের পূর্ণ সওয়াব আমাদেরকে লুফে নেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত প্রিয় হাজরিন, আমার আলোচনা এলোমেলো হয়ে গেছে, কারণ সময়, নির্দিষ্ট সময়, এবং রমজানের আলোচনা কিন্তু অল্প নয়, কি বলেন, ব্যাপক। যতটুকু বলছি, আল্লাহ তাআলা যেন আমি না খানটাকে আমল করার তৌফিক দান করেন, এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখন আপনাদের সামনে আমি একটা ছোট্ট একটা গজল বলে আমি শেষ করি। কি বলেন? আমরা সকলেই মৃত্যু পথের যাত্রী, কথা বলেন নাকি? আমরা সকলেই মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি কিনা বলেন? এই জন্য প্রিয় ভাই, যখন মৃত্যুর কথা স্মরণ করব, দেখবেন দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়া কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এই জন্য সব থেকে বেশি পরিমাণ আল্লাহ রাসূল বলেছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কারণ মৃত্যু দুনিয়ার সবকে ধ্বংস করে দেয়। কি বলে ঠিক না? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, এই জীবনে কত মানুষের জানাজা করছি কি করি নাই? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কথা বলেন ঠিক কিনা? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তোরি বাধায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে আলান হবে শুয়াবে শেষ খাটে। কথা বলে না কেন?
কোন শেখে আঘাতে কোন মসজিদে আলান হবে শুবে শেষ কাটে কোথায় কখন করবে যখন আমাকে স্বজন জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন। এখন একটা ভালো হয়েছে, এর আগে গোলা ডান্স শুনি। কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় যেন দোলছে বাঁশির ঝাড় কোন সে মাটি কোন কানে ডাকে রে বারবার। কথা বলে না কেন? কোন বাতাসে কোথায় যেন দোলছে বাঁশির ঝাড় কোন সে মাটি কোন কানে ডাকে রে বারবার। কোথায় জানে বড় যাত্রী আছে রে চারজন জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন। কথা বলে ঠিক কিনা? যাই হোক, সম্মানিত প্রিয় ভাই, আমাদের বড় ভাইকে বসিয়ে আমি অনেকক্ষণ কথা বললাম। আমি বড় ভাইয়ের কাছে ক্ষমা চাই এবং কর্তৃপক্ষের কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা সকলেই মাহফিল শেষ না হওয়া পর্যন্ত কেউ যাবেন না ইনশাআল্লাহ, নিয়ত করেন ইনশাআল্লাহ। এবং বড় ভাই দোয়া করবে, দোয়ার মাধ্যমে সভাপতি সাহেব আসছেন, এর মাধ্যমে আজকে মাহফিল শেষ হবে। আর সামনে যেহেতু রমজান মাস, এই রমজানের জন্য বেশি থেকে বেশি পরিমাণ নফল নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ অভ্যস্ত হতে হবে, কি বলে ঠিক না? যেহেতু সামনে রমজান, আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের জন্য কবুল করে বলেন আমিন। সিয়াম, কিয়াম, সাহরি, ইফতার, দান, সাদাকা, যাকাত এবং আল্লাহ তাআলার যাবতীয় ইতিকাফ এবং আল্লাহ তাআলার শবে কদরের মতো এই সমস্ত নিয়ামতগুলো আমাদের জন্য কবুল করেন। এরপরে আপনাদের সামনে এখানে বিদায় নিচ্ছি। যদি কারো প্রয়োজন হয় আমার কার্ড নেওয়ার জন্য, আমার নাম্বার নেওয়ার জন্য নিতে পারো, আমার কাছে আসছে। অবশ্যই আপনাদের দোয়া নিয়ে আজকে আমি এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আগামী কোনো মাহফিলে দেখা হবে। এবার শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।